এতগুলো সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটা আইনও চালু করে নাই। স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমরা চাই আমরা এই দেশে কোরআনের আইন চালু করে মানুষকে মুক্তি দেব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আমাকেও করা হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না, কেন জাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হলো না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী পাশে বসে আছেন, তাদের জবাব দিবেন এবং বলবেন তাদের দায়িত্বটা কি। মাননীয় স্পিকার, আমাদের দেশে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেলা ব্যভিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারা করে, এটা কোনো দলের লোক না মাননীয় স্পিকার। কিন্তু যখন বলা হয় যে এক দল চাঁদাবাজি করে পালাই গেছে, আর এক দল চাঁদাবাজি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা বলার পরে কোনো দল যদি রিয়াকশন করে, তখন তো বোঝা যায় এই চাঁদাবাজদেরকে দলের সদস্য হিসাবে গ্রহণ করা হচ্ছে। আজকে সিদ্ধান্ত মাননীয় স্পিকার, চাঁদাবাজ কোনো দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। আজকে বিরোধী দল এই প্রস্তাব দিতে চায় যে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে,